সো হাই গাইস, আবার অনেক দিন বাদে কোনো ভিডিও নিয়ে এলাম। হ্যাঁ সরি, কনসিস্টেন্টলি কোনো ভিডিও আনতে পারছিলাম না, নিয়মিত কোনো ভিডিও আনতে পারছিলাম না, কাজের একটু প্রেশার থাকে তার জন্য। সো কেন আবার ভিডিওটা বানাচ্ছি বা কেন একটা কোনো মুভি রিলেটেড কোনো কথা বলতেছি? হ্যাঁ, কাল রাতে আমি একটা মুভি দেখলাম নেটফ্লিক্সে। সো মুভিটা আমাকে এতটা মানে হার্ড হিটিং করেছে এবং স্টোরিটাই এমন একটা ঘটনার ওপর তৈরি করেছে। সো ভাবলাম যে একটু বলা উচিত বা অ্যাওয়ারনেসটা একটু দেওয়া উচিত যে মুভিটা পারলে দেখো এবং নিজেরা একটুখানি ওয়ার্ন হয়ে যাও এবং সতর্ক হয়ে যাও যে এরকমও ঘটনা ঘটতে পারে। সো মুভিটা হলো ভাগশাক। নেটফ্লিক্সে 5 দিন আগে হয়তো রিলিজ করেছিল খুব সম্ভবত। এবং মুভিটা দেখবার পর আমি লিটারেলি এতটা বলতে পারো ভাবনায় পড়ে গেছি যে কোনো হোস্টেল বা কোনো চাইল্ড কেয়ারে যদি কোনো বাচ্চাকে বা কোনো মেয়েকে দেওয়া হয়, তাদের সাথে কীরকম পরিমাণ বিহেভিয়ার বা টর্চার হতে পারে সেটা এই মুভিটা লিটারেলি দেখিয়েছে। এবং মুভিটা একটা রিয়েল ইনসিডেন্টের ওপরই তৈরি করা হয়েছে। তো মুভিতে মেন কাস্টে রয়েছে আমাদের ভূমি পান্নিকার, সঞ্জয় মিশ্রা, আদিত্য শ্রীবাস্তব এবং মুভিটা ডিরেক্ট করেছে পুলকিত এবং মুভিটার প্রডিউস করেছে হলো গিয়ে রেড চিলিস। হ্যাঁ, রেড চিলিস কোয়ালিটি মুভি তৈরি করে, মুভিগুলো হিট হোক না হোক গল্পগুলো যা থাকবে কোয়ালিটি এবং মুভি ডেলিভারিতে ওদের মধ্যে কেউ আশেপাশে থাকবে না আই থিঙ্ক এখনও অবধি যে কোনো মুভি রিলিজ করেছে। সো মুভিটার গল্পটা যদি একটু করে বলি, একটা চাইল্ড কেয়ার সেন্টার, সেখানে মেয়েদের সাথে কীরকম ব্যবহার করা হচ্ছে এবং লিটারালি একটা ঘটনা যখন স্প্রেড আউট হয়ে যায় কোনো ঘটনার শুরুতে, এবং ভূমিকান্ত পান্নেকার এই মুভিতে যে একজন নিউজ রিপোর্টারের রোল প্লে করছে, সে কীভাবে সেই ঘটনাটার বেসিক্স প্রুফগুলো বের করতে 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 এভিডেন্স জোগাড় করতে করতে ঘটনার যারা শিকার তাদের একটা ন্যায় দেওয়ায়, সেটা নিয়েই মুভিটা। এবং সঞ্জয় মিশ্রা এই মুভিতে একটা বলতে পারো যে কমিক ক্যারেক্টার ইউজ মতো একটা ইউজ হয়েছে। সো সব মিলিয়ে মিশিয়ে মুভিটা পারলে একবার দেখো। মুভিটা দেখলে হয়তো নিজের মনে একবার অন্তত চিন্তা আসবে যে কোন সমাজে বাস করছি আমরা। সো লিটারেলি মুভিটা এতটাই হার্ড হিটিং এবং বিহারের একটা রিয়েল ইনসিডেন্টের উপর তৈরি করা হয়েছে যে একটা চাইল্ড কেয়ারে কী হয়েছিল সেটাই। সো ঘটনাটা আমি লিটারেলি যাই না, কিন্তু যতটুকু শুনেছি বিহারেটা লিটারেলি এটা এই ঘটনাই ঘটেছিল এবং সেটার ওপরই বেস্ট করে এই মুভিটা তৈরি করা হয়েছে। সো এই ছিল এই মুভিটার স্টোরি। এবং মুভিটার এবার আসি যদি টেকনিক্যাল দিক দিয়ে কিছু কথা বলতে, হ্যাঁ মুভিটার মধ্যে কিছু একটু খামতি আছে, মুভিটা একদমই পারফেক্ট না, কিন্তু মুভিটার স্টোরি এবং প্লট এতটাই স্ট্রং যে মুভিটা দেখতে বসলে তোমাদের একটুও বোর ফিল হবে না এবং এঙ্গেজ থাকবে। সো যদি বলতে পারি অ্যাক্টিংয়ের দিক দিয়ে, ভূমি পান্নেকার, সঞ্জয় মিশ্রা এবং আদিত্য শ্রীবাস্তব যে মেনলি এই মুভিতে নেগেটিভ রোলটা প্লে করেছে, সে তো লিটারেলি এমন অ্যাক্টিং করেছে যে তোমার দেখে মনে হবে যে সালা এই লোকটা এত হারামি হলো কী করে। এবং ভূমি পান্নেকার আমি বলছি এইসব মুভি করুন, ওই কী বলবো, থ্যাংক ইউ ফর কামিং, এই 4 More শর্টস, এইসব উলফাল মুভি না করে এইসব ঘটনার ওপর মুভি করুন, লোক দেখবে এবং অ্যাপ্রিসিয়েট করবে। সো ভূমি পান্নেকার ভালো ছিলেন, আদিত্য শ্রীবাস্তব অসম, এবং সঞ্জয় মিশ্রা নিজের কমিক টাইমিংয়ের জন্য এই মুভিতে যে ডার্ক কমেডি সিনগুলো তৈরি করেছে সেগুলো খুব দারুণ লেগেছে। সো স্টার কাস্ট বলতে গেলে সেরকম কিছু ছিল না, কিন্তু কাস্টিংয়ে যারা ছিল তারা লিটারেলি নিজেদের হার্ড অ্যান্ড সোল দিয়েছে। এবং ডিরেক্টর পুলকিত, সেও নিজের যে কোয়ালিটিটা আছে সেটা দেখিয়েছে। হ্যাঁ, যে জিনিসগুলো দেখানোর চেষ্টা করেছে পুরো রিয়েল ইনসিডেন্টের উপর বেস্ট করেছে, মানে একটা ঘটনার কোনো ইনসিডেন্টের এভিডেন্স পেয়ে গেলে তার পরপর এভিডেন্স পেতে থাকবে, সেটা কখনো হয়নি। ভূমি পাটনেকার কোনো এভিডেন্স পাচ্ছে, তার থ্রুতে কোনো একটা হোপ পাচ্ছে যে হ্যাঁ এই কেসটা একটু এগাতে পারে, তারপরের সিনেই দেখাচ্ছে যে এভিডেন্স আর কোনো কিছু পাচ্ছে না। এই লিটারেলি এই সার্কামস্ট্যান্সগুলো দেখিয়ে দেখিয়ে মানে বুঝতে পারবে যে মুভিটা আমাদের রিয়ালিটির সাথে কতটা ম্যাচ করে বানানো হয়েছে। সো এতটাই রিয়ালিটির ওপর তৈরি করা হয়েছে মুভিটা। সো সেই দিক দিয়ে পুলকিত অসম, এবং বিজিএমটাও ভালো ছিল, গানগুলো মোটামুটি। সো এই দিকগুলো ঠিক ছিল। এবার যে মেন জিনিসটা আমাকে বলতে পারো যে একটুখানি খটকা দিয়েছে সেটা হলো স্ক্রিন প্লেটা অতটা ভালো ছিল না, কেননা গল্পটা কিছু কিছু টাইমে হাই নোটে গিয়ে ফাট করে আবার লো নোটে চলে আসছে। সো দেখতে দেখতে একটুখানি হলেও মনে হবে যে এরপরে এটা এরম গান হচ্ছে, ওটা এরপরে ওটা ওরম গান হচ্ছে। সো একটু তো মনে হবেই যে গল্পের মধ্যে একটু খামি আছে। সো সেই দিক থেকে
একটু মানানসই করে নেওয়া যেতে পারে, কেননা এত বড় একটা স্টোরির ওপর মুভিটা বানানো হয়েছে এবং সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য মুভিটা তৈরি হয়েছে। সো এত কিছু জাজ করেও মুভিটা এইটুকু বলতে পারি যে একবার অন্তত দেখবার মতো মুভিটা আছে। সো যারা মুভি লাভার, এইরকম লেভেলের মুভি দেখতে যারা পছন্দ করো, প্লিজ একবার দেখো। নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, এবং নেটফ্লিক্সেও যদি অ্যাভেলেবেল না থাকে তোমরা জানো কোন উপায়ে তোমরা দেখতে পারো। সো সেটা উল্লেখ করবো না, উল্লেখ করলে হয়তো মনে খিস্তি খেলা করবে। সো মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তিনটেই করো। এবং মুভিটা যদি দেখে থাকো আমাকে একটু কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো, কোন জায়গাটা কি মনে হয়েছে। সো সেটাও মতামত জানাতে পারো, এবং ভিডিওর রেফারেন্সে বা কমেন্টে এটাও জানাতে পারো যে এরপরে কোন মুভি বা কোন সিরিজের ব্যাপারে জানালে আমি একটু ভালো হবে। কিন্তু কেননা এরপর আমি এটা ভাবনা চিন্তা করছি যে প্রথম দিকে ভিডিওগুলো বানাতাম যে টপ ফ্যাক্টস যেগুলো ছিল মুভি রিলেটেড, সেইগুলো নিয়ে কয়েকটা ভিডিও বানাবো। সো কোন মুভি রিলেটেড বা কোন মুভি সিরিজ রিলেটেড তোমরা ফ্যাক্টস জানতে চাও বা আননোন ফ্যাক্টস জানতে চাও, সেগুলো একটু জানাতে পারো। সো সেটা একটু জানাবো। এবং মুভি রিলেটেড কোন টপ লিস্ট, মানে বলতে পারো যে IMDb রেটিং বা ওরকম কিছু, সেটাও বলতে পারো। সো এই ছিল ভিডিও। সো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আবার বলছি তিনটে করতে পারো। এবং ভিডিওটা পারলে শেয়ার করো, তাহলে ভাইয়ের একটু ভালো হবে, ভাইয়ের একটুখানি পরিবারটা বড় হবে। 196 না 97 দিকে আটকে রয়েছে এখনও অবধি। সো লিটারেলি বাড়ছে না। ততক্ষণের জন্য নেক্সট ভিডিওতে আসার জন্য গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।